ম্যানেজার। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আমরা ইন্টারফেস এখন সবাই চিনি, এটার সাথে এখন আমরা কমফোর্ট, তাই তো? আচ্ছা, সেই অপশনগুলো কিন্তু সব এক, বিশেষ কোনো চেঞ্জ নেই। আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট থেকে আমরা এঙ্গেজমেন্ট পর্যন্ত দেখছি। আর আমরা এখান থেকে দুইটা অ্যাড, লিডস আর অ্যাপ প্রমোশন মোটামুটি পিক্সেল ছাড়াই চালাতে পারি, সেটা দেখব। আর সেলসের জন্য পিক্সেল লাগবে, দেন আমরা একটা পিক্সেলের ক্লাসেও চলে যাব। আর পিক্সেলের বেশ কিছু আপডেট আসছে, সেটাও শেয়ার করব। তো এঙ্গেজমেন্টের দুইটা দেখছিলাম আমরা। ভিডিও ভিউজটা এটা আমাদের দেখতে হবে। একটা নতুন পেজের জন্য একটা ভিডিও যদি বানিয়ে পেজটার অ্যাড চালানো যায়, মার্কেটিং করা যায়, তাহলে অডিয়েন্স অল্প বাজেটে আরো বেশি পাওয়া পসিবল। এই জন্য ভিডিও ভিউজটা আমরা দেখে নেব। হ্যাঁ, এঙ্গেজমেন্ট থেকে তিনটাই বেশি দরকারি। এখন এই যে আপনার এটা মনে রাখতে হবে যে আপনি লাইক ফলো চালাচ্ছেন, সেটা এঙ্গেজমেন্টের ভিতরে। আপনি যদি এখন এসে খুঁজতে শুরু করেন অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক, এটা কিন্তু হবে না। ক্লায়েন্ট আসার আগে এটা আপনার আয়ত্তে করে ফেলতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ দিলে রিকমেন্ডেড সেটিং, সেটা হচ্ছে এআই থেকে কিছু সাজেস্ট করে, আর এটা হচ্ছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়ালটাই যাব, দেন কন্টিনিউ। আমরা এখন একটু ভিডিও ভিউসের একটা দেখব। তো এখানে ক্যাম্পেইন নেম যা আছে তাই, এগুলো আমরা সবসময় একই রাখবো। ওই যেটার জন্য অ্যাড চালাবো সেই নামটা এখানে দিব, তারিখ দিব, কত ডলারের চালাচ্ছি দিব, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা নিয়ে আমরা জেনেছি। যদি আমরা এখানে দিই তাহলে অ্যাডসেট ডবল করলে দুইটা। আচ্ছা, এবি টেস্ট আমরা সামনে জানবো, নো প্রবলেম। আমরা জাস্ট কনভার্সন লোকেশন সেট করে ভিডিও ভিউসে কিভাবে বাজেট কাটা হয়, কিভাবে সেট আপ হয় সেটা দেখে নিই। অ্যাড সেট নেম এখানেও যা আছে তাই। এবার হচ্ছে কনভার্সন লোকেশন, অর্থাৎ আমাদের অ্যাডটা কোথায় যাবে বা আমরা কি চাই। হ্যাঁ, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট। তো এখান থেকে আমাদের ধরেন একটা ভিডিও আছে, সেক্ষেত্রে আমরা কি চাই? সেক্ষেত্রে আমরা চাই অন ইউর অ্যাড, হ্যাঁ, টু গেট পিপুল টু ওয়াচ দ্য ভিডিও অর ইন্টারেক্ট ইউর পোস্ট অর ইভেন্ট, অর্থাৎ মানুষজন আপনার ভিডিওতে ইন্টারেক্ট করুক, পৌঁছাক, এটা আমরা চাচ্ছি ভিডিও ভিউসের জন্য। দেন এখানে দেখেন এঙ্গেজমেন্ট টাইপ, মানে কি ধরনের টাইপ চাই। এখান থেকে আমরা ভিডিও ভিউস পেতে পারি। পোস্ট এঙ্গেজমেন্ট ইভেন্ট রেসপন্স, এটাও একটু গুরুত্বপূর্ণ। যে আমরা কোনো ইভেন্ট বানাই না, এটা আমরা দেখি যে ইভেন্টে ইন্টারেস্টেড দিই, গোয়িং দিই। যেমন কি হইতে পারে, যেমন 27 তারিখে একটা কথার কথা যে বাংলাদেশ দলের খেলা হবে, আপনি কি ইন্টারেস্টেড গোয়িং, ওই যে দিই না, সেটা হচ্ছে রেসপন্স। এটাও এটার মাধ্যমে বাড়ানো যায়। আচ্ছা, তাহলে আমরা ভিডিও ভিউস চাই। ওকে, ভিডিও ভিউস, তাহলে পারফরমেন্স গোল, এই জায়গাটা একটু কাজ করতে হবে ভিডিও ভিউসে। তো এখানে দেখেন ডিফল্ট ভাবে প্রথমটা সেট হয়ে গেছে। এই প্রথমটা কি, উই উইল ট্রাই টু শো এর ভিডিও, অর্থাৎ 15 সেকেন্ড। প্রথমটা হচ্ছে 15 সেকেন্ড ধরে দেখবে। যারা 15 সেকেন্ড ধরে ভিডিও দেখে তাদেরকে চেষ্টা করবে অ্যাড ম্যানেজার ভিডিও দেখানোর। হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রু প্লে ভিউজ কত, 15 সেকেন্ড। ভিডিও ভিউসে কিন্তু $10 প্রায় 1 লাখের মতো ভিউজ পাওয়া যায়, আর $5 50,000, যারা 15 সেকেন্ড দেখে, এরকম টাইপের। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার অফ কন্টিনিউ ভিডিও ভিউজ, এটা হচ্ছে 2 সেকেন্ড ধরে যারা দেখবে, যারা ক্লিক করবে অ্যাটলিস্ট। ঠিক আছে, 2 সেকেন্ড মানে ক্লিক করার পর থেকে 2-3 সেকেন্ড ইত্যাদি। আর এই ভিডিও ভিউজটা আপনার 15 সেকেন্ডের মধ্যে, 15 সেকেন্ডই দেখাবে এমন না। আপনার কেউ কেউ আর কি 3 সেকেন্ডও দেখতে পারে, 7 সেকেন্ডও দেখতে পারে, 1 মিনিটও দেখতে পারে। এটা কিভাবে, এখন যারা দীর্ঘ সময় ভিডিও দেখে তাদের কাছে ফেসবুক ভিডিওটা নিয়ে যাবে। এখন তারা দেখবে কি দেখবে না, কত সেকেন্ড, তাদেরই ব্যাপার। ওকে, সো এটা হচ্ছে
নর্মালি 15 সেকেন্ড, এটা ডিফল্ট ভাবে সেট আপ করা থাকে যে 15 সেকেন্ড ধরে আপনি ভিডিও ভিউজটা দেখতে পারেন। হ্যাঁ, আর এই জায়গায় থ্রু প্লে, এই রেজাল্টের এখানে থ্রু প্লে লেখা থাকবে। তো এইখানে প্রায় $5 50,000 ভিউজ পাওয়া যায়, 50,000, রাইট। আর $10 1 লাখের কাছে ভিউজ হয়ে যাবে। তো একটা পেজের জন্য এই অডিয়েন্সটা অনেক বড় একটা অডিয়েন্স। আপনি যখন নতুন অ্যাড চালাবেন, অ্যাওয়ারনেসের পরে ভিডিও ভিউজটা ভাবতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। আর অ্যাডগুলো নর্মালি ভিডিওর অ্যাডগুলো 1 মিনিটের কম সময়ে রাখলে ভালো, 30 সেকেন্ড 40 সেকেন্ডে রাখলে ভালো, 1 মিনিটের কমে রাখলে ভালো ওভারঅল। কারণ মানে যখন অ্যাডটা দিবেন, আর নর্মালি আপনি আপনার বিজনেস নিয়ে ডিসক্রাইব করবেন, সেটা আপনার ইচ্ছা, 2-3 মিনিট 5 মিনিট 10 মিনিট লাইভ করেন, কোনো ব্যাপার না। সো এই জায়গাটা হচ্ছে মেইন। আমরা প্রথমে অন ইওর অ্যাড দিয়েছি, দেন এঙ্গেজমেন্ট টাইপ দিয়েছি ভিডিও ভিউজ, এরপরে থ্রু প্লেস দিয়েছি আমরা 15 সেকেন্ড ধরে। আমরা চাই আমাদের ভিডিওটা মানুষজন দেখুক অ্যাটলিস্ট 15 সেকেন্ড। আচ্ছা, এরপরে বাজেট অ্যান্ড স্কেডিউল, শিডিউল, এগুলো কিন্তু আমরা এখন জানি। অ্যাড শিডিউলিং এগুলো জানি। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন আমরা সেট আপ করতে জানি। আপনাদের একটা সামনে একটা এক্সাম থাকবে এই টোটাল অ্যাডের উপর। অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স অপশনাল। হ্যাঁ, এখানে আপনি এজটা দিয়ে দিবেন যে কোন এজের মানুষগুলো দেখবে আপনার ভিডিওটা। সো এখানে আপনি অডিয়েন্স সেভ করে রাখতে পারেন। এখান থেকে অডিয়েন্স আরো ক্রিয়েট করা যায়। আমরা আরেকটু সামনের ক্লাসে এই বিষয়গুলো জানবো, কাস্টম অডিয়েন্স কিভাবে বানায়, কিভাবে কি করে, ঠিক আছে, এইগুলো আমরা জানবো। আচ্ছা, সো দেখেন এখানে একটা এস্টিমেট ডেইলি রেজাল্ট দিয়ে দিয়েছে আমাদের বাজেট ডেসের সাথে। সেটা কিরকম, মানে 2000 থেকে 5000 মানুষ প্রতিদিন 5,500-এর মতো আমাদের ভিডিওটা প্লে করবে, থ্রু প্লে, ঠিক আছে, প্লে করবে। এখন কথা হচ্ছে যে ইন্টারেস্ট থেকে দেখবে কিনা। ইন্টারেস্ট থেকে আসলে দেখাটা ডিফিকাল্ট। যারা ভিডিও দেখেন আমাদের টার্গেটেড অডিয়েন্স, তাদের কাছে ফেসবুক নিয়ে গিয়ে জোর করে দেখাবে। ঘটনাটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর ইন্টারেস্ট থাকলে তো ইটস ওকে। সেই জন্য আমাদের টার্গেটিংটা একটু পারফেক্ট করতে হয়। তাহলে আমরা কত বাজেট দিয়েছি উপরে, যদি আমরা বাজেট দিই না, ডেলি $20 দিয়েছি 6 অক্টোবর থেকে। আচ্ছা, আমরা বাজেট একটু সেট আপ করেই দেখি কেমন ভিউজ আমরা পেতে পারি। আর এটা আমি রেজাল্ট দেখাবো না, লাইভ রেজাল্ট। আমি $15 দিই। এটা নভেম্বর না, এটা আমি একটু কমাই দিই, 6 থেকে 16 তারিখ, 10 দিনের মতো এভারেজ দিয়ে রাখি। আচ্ছা, এতে দেখুন এতগুলো ভিডিও। আর রিচ, রিচ মানে কি, সিঙ্গেল পার্সন, এক একটা পার্সনের কাছে যাবে, এক একটা আইডির কাছে যাবে। তো এখানে একটা আমরা আইডিয়া নিতে পারি, কিন্তু আসলে এইখান থেকে আইডিয়ার থেকে আরো বেশি উঠে সব সময়। সো আমরা এখানে যে কোনো টপিকস নিয়ে আমরা ডিটেল টার্গেটিং এ এখন আমরা কিন্তু জানি যে যে কোনো টপিকস নিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। আমাদের অডিয়েন্স যদি মার্কেটিং রিলেটেড হয়, আমরা এখানে সরাসরি সার্চ করলে আমাদেরটা আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এই যে যারা ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং এর কাজে, কোর্সে, সার্ভিস নিতে, তাদেরকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এইভাবে করে আমরা ব্রড লোকেশন টার্গেট করে এখানে এসে সার্চ করব। আপনি যখন অডিয়েন্স ডিটেল টার্গেটিং বুঝে যাবেন মোটামুটি, তখন আপনি এই রুলস ফলো করবেন। না হলে প্র্যাকটিসের সময় ব্রাউজ থেকে এই তিনটাকে এক্সপ্যান্ড করে করে দেখে ফলো করবেন, ঠিক আছে। কাজের সময় বা শুরুর সময়টা এভাবেই করতে হবে। আর যখন বুঝে যাবেন তখন জাস্ট এভাবে করলেই গুড এনাফ। দেন আমরা এখান থেকে নেক্সট থেকে অ্যাড নেম, এখানে সব সিমিলার। আইডেন্টিটি, আপনি জাস্ট পেজ, কোন পেজে অ্যাড চালাবেন সেটা সেট আপ করে দিবেন। এখানে আরো পেজ আছে, দেখি আর পেজ না, এটাই থাকা পর্যন্ত। আচ্ছা, অ্যাড সেটআপ, অ্যাড সেটআপে ক্রিয়েট অ্যাড আর এক্সিস্টিং পোস্ট। আপনার ভিডিও যদি পোস্ট করা থাকে আগে, তাহলে এক্সিস্টিং, আর ক্রিয়েট হলে আপনি জাস্ট ভিডিওটা আপলোড করে দিবেন। আপলোড করে দিলে এখানে প্রাইমারি টেক্সট, অ্যাড এ ডেস্টিনেশন, আমরা এটা প্রথম দিন সেটআপ করছি, এগুলো কিন্তু সব সিমিলার, বিশেষ কোনো চেঞ্জ নাই। সো ভিডিও অ্যাডে এই পর্যন্ত চলে আসলে আমরা কি দেখলাম, আমরা বিশেষ চেঞ্জ পেলাম না, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট মানে ছোট ছোট কিছু চেঞ্জ পেলাম, সূক্ষ্ম, এবং এটা দরকারি। এই যে এই লোকেশনটা ঠিকঠাক সেট করা দরকারি। এখন আমি যদি এটা কেটে দিয়ে বের হয়ে যাই,
ভিডিও ভিউজটা আসলে চালাবেন আপনারা যারা অ্যাড চালাচ্ছেন কোনো বিজনেসের জন্য, এটা আপনাদের জন্য বেনিফিটেড হবে। আচ্ছা, রেজাল্ট দেখার জন্য অ্যাডসে চলে আসবেন। ঠিক আছে, অ্যাডসে চলে, এই যে 3 নাম্বার ট্যাব, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাডস। অ্যাডসে আসলে আপনি এখান থেকে রেজাল্ট ক্লিয়ার দেখতে পারবেন। এখানে রেজাল্ট আপডেট হয়নি, দেখেন এখানে সিগনিফিকেন্ট এডিট, এই যে রেজাল্ট আপডেট হয়নি বেশি একটা, এই যে রেজাল্ট, এই যে রেজাল্ট, হ্যাঁ 3 নাম্বারটাই রেজাল্ট থাকবে সবসময়। এই যে রেজাল্ট, আপনার অ্যাডের রেজাল্ট কি সেটা। হ্যাঁ, এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন ছিল, এই জন্য 239টা দেখাচ্ছে মেসেজ। এখানে একটা ব্লকও করা হয়েছে, নিউ কন্ট্যাক্টস 234টা, আর ওর থেকে 5-6টা এই 20 সেকেন্ড মেসেঞ্জার কলস, হ্যাঁ কলে যারা কথা বলছে তাদেরটাও দিছে। এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। এটা আমি আপনাদের আগের ক্লাসে দেখাইছিলাম, কতগুলো যেন 100 নাকি 40-39টা ছিল না, এটা ওই ক্যাম্পেইনে, ওইটাই চলতেছে। আচ্ছা তাহলে এখন এখানে নাই কেন, এই যে এখানে আমাদের ফিল্টার করতে হবে। এই অপশনগুলো তো আসলে আপনারা কাজ না করলে, অ্যাড না চালাইলে পারবেন না, তাই না? তো এটা আপনাদের জানতে হবে। কিন্তু আমি একটু ডেটটা আপডেট দিই, ফিল্টার করি, তাহলে রেজাল্টটা চলে আসবে। এই যে এখন দেখেন রেজাল্টটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ফলো লাইক, হ্যাঁ 267টা লাইক ফলো পাওয়া গেছে। একটা লাইকের জন্য 0.06 সেন্ট, বাট একটা লাইকের জন্য 0.01 হইলে আপনি $10 1000-এর মতো পাবেন। আচ্ছা, ট্রু প্লেস, এর যেটা দেখাইতে আসছি, এইখানে দেখুন এই যে ভিডিও রেজাল্ট, হ্যাঁ এটা একটা ভিডিও ভিউস সেট, এই যে ভিডিও ভিউস, এখানে 8000 ভিউস হয়েছে, 8323 জন এই ভিডিওটা দেখছে। প্রতি জনের জন্য 0.001 সেন্ট করে কাটছে, আর আমার খরচ হয়েছে কত, $5। $5, আচ্ছা এরকমই, রাইট। তো এটা কিন্তু অনেক কম টাকা, 0.001, $5 আমি মোটামুটি কত ভিউজ পাইছি, 8300। ম্যাম, এই ভিডিওর জন্য বেশি কস্ট লাগে নাকি হচ্ছে যে পিকচারের জন্য কোনটা এক্সপেন্সিভ কোনটা, বা হচ্ছে আপনার যখন লোয়েস্ট বাজেট সেই মুহূর্তে ভিডিও ভিউজ ভালো, অল্প টাকায় অডিয়েন্স বেশি। ঠিক আছে, আপনি এখানে রিচ 15-16 হাজার পেতেন, বাট ছবির ক্ষেত্রে কি চালাবেন আপনি? তো অ্যাওয়ারনেস করবেন অথবা মেসেজ ক্যাম্পেইন করবেন, তাই না? আপনার $10 বাজেট, লোয়েস্ট বাজেট, সেই মুহূর্তে যদি তুলনা করেন তাহলে আপনার ভিডিও ভিউসই ভালো, তবে ছবিও চালাতে হবে আলাদা গুরুত্ব দিয়ে। ওকে, ছবি তো কি অ্যাওয়ারনেস করলে অ্যাওয়ারনেসে কম টাকা, আর মেসেজ ক্যাম্পেইন করলে একটু তুলনামূলক একটু বেশি ধরা যায়, তারপর অত বেশি না, এত লো বাজেটে আবার অ্যাড চালাইতে হয় না। সো জাস্ট 1 or 2 টাইমস আপনার যখন বাজেট $10 কম বা একটা লোয়েস্ট বাজেট, সেই মুহূর্তে আপনি একটা ভিডিও ক্যাম্পেইন করে ফেলতে পারেন। ম্যাম একটা ভিডিও দেখানো যাবে এখান থেকে যেগুলি চলতেছে? কোনগুলো? এগুলোই তো দেখাচ্ছি আপনাকে। না না, মানে ভিডিও প্লে করা যাবে? ভিডিও প্লে, প্লে বলতে? মানে আইডিয়া নেওয়ার জন্য যে আসলে কি ধরনের ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে এই ভিডিও ছিল আপনার, ওই মোশন দিয়ে না, ওরা আসলে দিছিল, ওরা ভিডিও করে দিছিল, এটা আমি দেখাচ্ছি, দেখানো যাবে। এটা এন্ড হয়ে গেছে, এটা হচ্ছে আগেরটা, এটা হসপিটালের ভিডিও ছিল, মেবি হসপিটালের সার্ভিসের ভিডিও। এই যে বৃহত্তর ফরিদপুরের মধ্যে প্রথম হার্টের স্বল্প খরচে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার ও আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ এবং সকল প্রকার অপারেশন সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা 24 ঘন্টা। জি জি, বুঝতে পারছি, মানে হচ্ছে হ্যাঁ, এই যে এখানে দেখুন, পিকচার দিয়েই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার গুলো খুব ওঠে এখানে। ঠিক আছে, ভিডিও ভিউজ দেখা যায় পেজের থেকে, আর হচ্ছে আপনার এই যে রিয়াকশন গুলো খুব বেশি পড়ে, দেখেন 62 শেয়ার, রিয়াকশন কমেন্ট গুলো খুব ভালো হয়, ভিডিওতে রিচ ভালো হয়, এটা সব সময়ের জন্য।
আচ্ছা, এই যে একটা রিচ, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ, এই যে আমরা যে অ্যাওয়ারনেসের কথা বললাম না, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল ফটোগ্রাফির, মনে হয় যে ফটোগ্রাফি নয়, প্রি ওয়েডিং ফটোশুটের। তো রিচ কত আছে দেখেন, 57,178 জন রিচ আসছে। তাহলে এইটার বাজেট কিভাবে হয়, $0.05, সরি 0.05 সেন্ট কেটেছে যখন আমাদের 1000 পার্সন পার 1000 পিপুল রিচড, যখন আমাদের 1000 মানুষ রিচ করছে এই অ্যাডে, তখন আমার 0.05 সেন্ট কেটে নিছে মাত্র। ঠিক আছে, এই যে অ্যাওয়ারনেস মানে যে মাইকিং করা বলছিলাম, প্রচার করা, এখানে দেখেন $5 কম, 4.80, ঠিক আছে। এগুলো আপনি বলতে পারেন যে এত কম বাজেটে কেন দিচ্ছি। দেখেন, এত কম বাজেটে না, এখানে একাধিকবার দেওয়া হয়, যে রেজাউন মোল্লা ভিডিও, রেজাউন ভিউস, হ্যাঁ, এগুলা মানে গতিবিধি লক্ষ্য করে অফ করে দেওয়া হয়, এই জন্য বাজেট কম থাকে। সো এগুলো আসলে মান্থলি কন্ট্রাক্টে যায়, তো দেখা যায় এক মাসে 100-150 ডলার অ্যাড চলে অনেক সময়। হ্যাঁ, এরকম ভাবে চালানো হয়। আর এছাড়াও আরো কাজ আছে, ওয়েবসাইট দিয়ে কাজ থাকে না, ওইভাবে চলতে থাকে। আচ্ছা, দেখেন $5 কম, $5 কমে, $5 আপনি কিন্তু 1 লাখ রিচ পেয়ে যাচ্ছেন, ইমপ্রেশন পেয়ে যাচ্ছেন, যেটাকে বলা হচ্ছে। ওকে, এই যে রিচ কত পাচ্ছেন, 1,97,178 জন পার্সন আপনাকে রিচ করে ফেলছে অলরেডি। এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় মাত্র $5 কম টাকায়। সো এইভাবে করে আপনার রেজাল্টটা বুঝতে হবে। রেজাল্ট বুঝতে গেলে সবসময় থার্ড ট্যাব অ্যাডস ট্যাব থেকে আপনি রেজাল্টটা দেখবেন। সো এখানে আরও আছে লাইক ফলো অ্যাডস, আপনি যখন অ্যাড চালাবেন আপনার লাইক ফলো কত আসছে সব দেখতে পারবেন। ওকে, সো এই যে 1295টা লাইক ফলো আসছিল, একটার জন্য 0.01 সেন্ট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট যখন কাটবে আপনি ধরে নেবেন আপনার অ্যাড ঠিক আছে। ঠিক আছে, 1295টা লাইক মানে 1300-র মতো, এর জন্য আমাদের $12 খরচ হয়েছিল অর্গানিক। আর এই লাইকগুলো হচ্ছে অর্গানিক, এই যে। সো এইভাবে করে আপনাকে অ্যাড চালাতে হবে। আর হচ্ছে অনেকে বলতেছেন যে আসলে কাজ কিভাবে পাবো, তাই তো, লোকাল মার্কেটে কাজ কিভাবে পাবো, এটা একটা বিষয়। ওইটার সমাধান হচ্ছে আপনাকে একটা ব্র্যান্ডিং করতে হবে, যে কোনো একটা কিছু ব্র্যান্ড থাকতে হবে, তাহলে আপনি জাস্ট ক্লায়েন্ট আসতে থাকবে, ফোন দিতে থাকবে, এরকম থাকে। এখন ব্র্যান্ডিং না থাকলে, ফরিদপুর আরেকটা ছেলে আছে আমি দেখছি, ও ইন্টারন্যাশনালি ওগুলো কাজ করে না, ঠিক আছে, ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সার না। ওর নাম আমার ওই আইডিতে আছে, যাই হোক। ও কি করে, বাংলাদেশে ফরিদপুরে লোকাল সার্ভিস দিয়ে থাকে। তা ওকে তো ফেসবুক মার্কেটিং দেখলাম, আমার পেজে যে আছে ইনস্টাস্টোরিতে দেখতাম যে রিয়াক্ট করতো, তা কথা বললাম, ও সার্ভিসটা পুরো লোকালি দেয়, ইন্টারন্যাশনাল ও এখনো অ্যাড নাই। বুস্টিং সার্ভিস, যেগুলো অ্যাডের সার্ভিস, তারপরে মনিটাইজেশন অন করে দেওয়া। তা আমি জিজ্ঞেস করলাম যে আর্নিং টার্নিং কেমন হয় বা নক কেমন পাও, মানে ওর আইডিতেই টোটালি পোস্ট করে যে নতুন ক্লায়েন্টের কাজ পেয়েছি, ওল্ড ক্লায়েন্টের কাজ এটা ছিল, রিয়েলও থাকে কয়েকটা, আবার জাস্ট দেখানোর জন্যও থাকে, কিন্তু ও লোকাল থেকে কাজ পাচ্ছে। ঠিক আছে, সো এইটাই, আপনি যদি একটা কার্ড ম্যানেজ করে ফেলতে পারেন, ফেসবুক মার্কেটিং অ্যাটলিস্ট অ্যাড শেখার পর আপনার বসে থাকতে হবে না, আপনি কিছু করতেই পারবেন। হয় ইন্টারন্যাশনালি যাবেন, না হলে লোকালি যাবেন, এটুকুই, কিন্তু কাজ পাবেন। আচ্ছা, এঙ্গেজমেন্ট ট্যাগ আমরা এখন শেষ করতে পারি, আমরা এবার লিড সাইডে চলে যাই। লিড নতুন একটা অ্যাড, অন্য সবগুলোর থেকে একটু ডিফারেন্ট। এটা আপনি কখন চালাবেন, ধরেন আপনার কিছু লিড কালেক্ট করতে হবে। লিড কোনগুলো, মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার, জন্ম তারিখ, তার জেন্ডার ইত্যাদি। তো ধরেন আমরা একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করাবো, তাহলে আমাদের কাদের লাগবে, যে আমরা ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট সেই ধরনের পিপুলদের খুঁজবো। এখন আমরা কি বলতে পারি যে আপনি কি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, হ্যাঁ অথবা না। তাহলে পিপুল ইন্টারেস্টেড হলে কি ক্লিক করবে, হ্যাঁ। তারপরে আপনার কি ল্যাপটপ বা ডেস্কটপ আছে, মানুষটা কি বলবে যে হ্যাঁ আছে, অথবা না নেই।
তাই না? এগুলো আমরা সেট করে রাখবো। এই ফর্মটা, লিড মানে লিড একটা ফর্ম, মানে লিডগুলো কিভাবে কালেক্ট করবো, একটা ফর্মের মাধ্যমে কালেক্ট করব। আর লিড কি, নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো। তারপরে আপনি, আপনার বাসায় কি ইন্টারনেট আছে? আমরা কি মানে মানুষটা কি বলবে, হ্যাঁ অথবা না। সো আমরা কাজটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে গুড ফর ইনস্ট্যান্ট ফর্ম, সো আপনার যখন ফর্ম ফিল আপ করার দরকার হবে তখন আপনি লিড ক্যাম্পেইন চালাবেন। আর এছাড়াও অনেক কাজে লাগে। বড় বড় শোরুম, যেমন বিএমডাব্লিউর গাড়ি, হ্যাঁ বিএমডাব্লিউ বা এরকম বড় অ্যামাউন্টের প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু অনলাইন অর্ডার হয় না, কোটি কোটি টাকা অনলাইনে দিয়ে দেয় না। সো এইভাবে লিড কালেক্ট করে তার নিকটস্থ কোনো লোকেশন, শোরুমে যাইতে বলা হয়। তারপরে তাকে শোরুম থেকে সরাসরি দেখানো হয়। বিএমডাব্লিউ না হোক, আপনি একটা গাড়ি কিনবেন, প্রাইভেট কার কিনবেন, তখন এই ধরনের মানুষরাও লিড অ্যাড চালায়, যে ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার কালেক্ট করে দেন তার সাথে ফোনে কথা বলে। আর এটা খুব কার্যকরী অ্যাড। এটা এই যে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য খুব বেস্ট একটা অ্যাড। তারপর আইএলটিএস কোচিং সেন্টার, আপনি কি আইএলটিএস এর জন্য ইন্টারেস্টেড? যদি হ্যাঁ হয়, তাহলে আইএলটিএস এ তো অনেক কিছু বোঝাইতে হবে তাকে, তাই না? টাকা পয়সা সহ অনেক কিছু। সো এগুলো ফোনে বোঝানো হয়। আর লিড অ্যাড যখন চালানো হয় তখন এই অ্যাডটা খুব কার্যকরী হয়। এখান থেকে ভালো পরিমাণ সঠিক অডিয়েন্স পাওয়া যায়। এগুলোর থেকে এখানকার অডিয়েন্স সঠিক থাকে যদি একটু বুদ্ধি করে চালাতে পারেন। দেন কন্টিনিউ। ক্যাম্পেইন এগুলো কিন্তু আমরা জানি, বাকি সব প্রসিডিউর সেম, এখান থেকে যা আছে তাই থাকবে। এগুলা থেকে আমরা নেক্সট ক্লাস পাবো, সমস্যা নেই। আমরা জাস্ট কোথায় চেঞ্জটা হবে সেটা দেখি। আচ্ছা, এই যে কনভার্সন লোকেশন, এখানটাই চেঞ্জ হবে। আমরা এখন অ্যাড সেটে আছি, কিন্তু এখানে আসলে ওয়েবসাইটে আপনি লিড নিতে পারেন, জেনারেট লিডস থ্রু ইওর ওয়েবসাইট, ওয়েবসাইট কলে নিতে পারেন, ইনস্ট্যান্ট ফর্ম নিতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, ইনস্টাগ্রাম কল, এই কটা অপশনে আপনি নিতে পারেন। সো আমরা কোনটা নিতে পারি? আমরা ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার। এটা দেখলে এটাও পেরে যাব, এটাও পেরে যাব। সো এগুলো আসলে খুব একটা কাজে লাগে না। লিডার চালায় মানুষ এই ফর্মে সব অডিয়েন্স নেওয়ার জন্য। আর লিডারগুলো একটু কস্টলি হয়ে থাকে, তবে পিপুলগুলা খুব অনথেটিক হয়, মানে আপনার ক্লায়েন্টগুলো খুব ভালো পাবেন। আচ্ছা, তাহলে এখন ফেসবুক পেজ, আপনি একটা ফেসবুক পেজ চয়েস করবেন, যে পেজে অ্যাডটা চালাবেন তার নিচেই দেখবেন আপনাকে একটা পারমিশন দিতে বলবে। এটা সবসময় থাকে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটা লিডস অ্যাট টার্মস অফ ফর দিস পেজ। হ্যাঁ, আপনি মেটা লিডস অ্যাড চালানোর জন্য মেটার কন্ডিশন অ্যাকসেপ্ট করেন। সো ভিউ টার্মস করলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনাকে জাস্ট একটা গাইড দিবে। এই আপনি যদি ব্যাক করেন, আচ্ছা এটা একটু লোড নিক। আচ্ছা, এই যে লিড অ্যাড টার্মস, হ্যাঁ এখানে আপনাকে একটা গাইড করছে, এই নিয়মে আপনি অ্যাড চালাতে পারবেন। ওকে, সো এটা জাস্ট একবার ক্লিক করলেই শেষ। পারফরমেন্স গোল, এটা অটোমেটিক লিড দিবে আপনাকে, হ্যাঁ এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এইখান থেকে ক্যাটালগ, ক্যাটালগ একটা ইন্টারেস্টেড জিনিস। আমরা ক্যাটালগ অ্যাডের সময় এগুলো পাবো, হ্যাঁ আর কয়েকটা ক্লাস পরে ক্যাটালগ অ্যাডও পেয়ে যাব। সো এটা এখানে দেয়া যায়, বাট এখানে আমরা না দিলেও চলবে, এটা আমাদের এখানে লাগছে না। বাজেট শিডিউল এগুলো পারবো, এগুলো যেগুলো কমন এগুলো কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি, কারণ প্রথম দিকের ক্লাসে আমরা কিন্তু এগুলো ডিটেলসে দেখছি। আচ্ছা, লিড 54 থেকে 155টা পর্যন্ত লিড পাওয়া যাবে। আমরা বাজেট কত দিয়েছিলাম? ডেলি $20। আমাদের বাজেটটা একটু যদি, হ্যাঁ লিড অ্যাডগুলো এরকমই চালাতে হয়, $100 টার্গেট, এক মাসে $100-150 টার্গেট নিয়ে আপনার লিড অ্যাড করতে হয়। বাংলাদেশে এটা খুব চলে, খুব চলে বলা যাবে না, দুঃখিত, আসলে বাংলাদেশে অ্যাড অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্টই বেশি চলে। আচ্ছা, এই যে দেখেন 5 থেকে 15টা লিড পাবেন। হ্যাঁ, লিডগুলো এরকমই অল্প অল্প পাওয়া যায়। আমি একটু আগে একটা লিডের রেজাল্ট ডিলিট করে দিচ্ছি, আসলে ভুলবশত, আপনাদের এটা দেখাবো জানলে রেখে দিতাম। লাইফ টাইম বাজেট $20, আমরা 10 দিনের জন্য চালাবো, তাই না? সো পার ডে 5টা থেকে 15টা।
কিন্তু দেখা যাবে যে লিড আসলে কেউ যদি আপনার ফর্ম ফিল আপ করে তাহলেই শুধু টাকা কাটবে। এখন প্রতিদিন 5টা থেকে 15টা যে পাবেন এর কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে একটা পেতে পারেন, কালকে 2টাও পেতে পারেন, তারপরের দিন 3টা পেতে পারেন, এরকম। ঠিক আছে, এই লিডারটা একটু চালাইতে হবে। লাইফে এক্সপিরিয়েন্স করলে লিডার দিয়ে একটা এক্সপিরিয়েন্স করবেন। আচ্ছা, এরপরে অ্যাড সেটআপ। এখানে একটু চেঞ্জ, এই যে অ্যাড সেটআপটা হচ্ছে আপনার সেই নর্মাল, আপনি একটা ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, সেটার জন্য অ্যাড সেটআপ করতে হয়। অ্যাড ক্রিয়েটিভ থেকে আপনি জাস্ট যে কোনো একটা ছবি ভিডিও আপলোড করে দিবেন, এটা আপলোড করা ছিল। আর একটা প্রাইমারি টেক্সট লিখে দিবেন। তো আমি এখানে একটা ডেমো প্রাইমারি টেক্সট দিচ্ছি। ঠিক আছে, লিড অ্যাডও আমরা এটা করতে পারি। হেডলাইন, প্লিজ fill in the form, বানান মিস্টেক, ফর্ম। আচ্ছা, ডিসক্রিপশন আর কল টু অ্যাকশন কি হবে? সাইন আপ। লিড ফর্মে কি হয়? সাইন আপ হয়, লার্ন মোর হয় না, অ্যাপ্লাই নাও হয়, বুক নাও হয়, হোটেলের ক্ষেত্রে এগুলা হয়। সাইন আপ দিয়ে রাখি আমরা। তাহলে দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এরকম হবে, এটা প্রাইমারি টেক্সট, এটা ছবি, আর এই যে সাইন আপ লেখা উঠবে। আমরা ফেসবুকে এরকম ফর্ম অনেক সময় দেখি, তাই না? দেখে সাইন আপ করি, এরকম অ্যাড দেখি অনেক সময়। বাট আমরা এখনো ফর্মটা কিন্তু বানাই নাই, আমরা জাস্ট উপরের অ্যাডটা সাজিয়েছি, অ্যাড ক্রিয়েটিভিটিটা সাজিয়েছি। আর এই যে প্লিজ ফিল ইন দ্য ফর্ম, এটা হেডলাইন হয়ে গেছে, এখানকার হেডলাইন এখানে, এটা হচ্ছে অন্য জায়গায় দেখাবে। সো এখন আমরা একটা ফর্ম বানাবো। এখানে অলরেডি 2টা ফর্ম বানানো আছে। এটা এটা ছিল, আচ্ছা এটা এই তারিখে বানানো ছিল। আমরা ক্রিয়েট ফর্ম, নতুন একটাতে চলে যাই। সো এখান থেকে আমরা এখন ফর্ম বানানোটা শিখব। তো ফর্ম নেম কি হবে? আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ডিএম, আমরা আমাদের মতো একটা নাম দিব। ডিএম কি অ্যাডমিট, ডিজিটাল মার্কেটিং এ যারা কোচিং করতে চায় তাদের জন্য এরকম একটা ফর্ম বানায়, আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, ফর্ম টাইপ, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভিটি। আমরা যে ফর্মটা বানাবো এখানে সব প্রিভিউ দেখা যাবে, আমরা দেখবো সবগুলো। এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের উপরে 2টা বেশি লাগবে। এখন 2টাই 2 রকমের সুবিধা আছে। মোর ভলিউম যদি দিয়ে দেন, তাহলে ধরেন একটা মানুষ নাম, ফোন নাম্বার, ইমেল দিছে, কিন্তু তাকে আর রিভিউ করতে দিবে না। ওই যে লাস্টে গিয়ে একটা কোশ্চেন আসে না, যে আপনি যে তথ্যগুলো ফিল আপ করছেন এগুলো সঠিক তো, এরকম একটা আসে, ফর্ম আসে, রাইট? এরকম একটা ওয়ার্নিং আসে। সো আমরা কি বলি? ইয়েস, রাইট। সো এটা হচ্ছে, এটা মোর ভলিউমে আসবে না, রিভিউ করা। আর হায়ার ইন্টেন্টে এই রিভিউটা আসবে, যে আপনি যা যা তথ্য দিয়েছেন তা সঠিক তো, কিংবা তা আরেকবার দেখে নিন। আমরা যখন হায়ার ইন্টেন্ট চয়েস করব, সিলেক্ট করব, তখন আমরা এটা পাবো। সো আমরা হায়ার ইন্টেন্ট দিয়ে কাজগুলো বেশি করব। আচ্ছা, এখানে এই যে অপশনগুলো ফিল আপ হয়ে যাবে, আমরা আস্তে আস্তে দেখি। জাস্ট নেক্সটে চলে যাই। ইন্ট্রো, ঠিক আছে, এখানে এখন আমরা ইন্ট্রোতে আসি। ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল, এগুলো আপনারা পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি হেডলাইন থেকে। হেডলাইন টেক্সট, হ্যাঁ। সো ডিজিটাল মার্কেটিং অ্যাডমিশন দিতে পারি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন ডেসক্রিপশন দিতে পারেন যে ভর্তি চলছে, এরকম একটা ডেসক্রিপশন। আমি জাস্ট একটু বাংলিশে লিখে দিই, ভর্তি চলছে, ঠিক আছে। কিংবা আপনি কি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এরকম ভাবে ফর্মটা করতে পারি। আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং? আপনি কি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড? প্রথম দৃশ্যমানটা এরকম আসবে, ঠিক আছে। এরপরে সে কি করবে? কন্টিনিউ করবে। আমরা এখান থেকে নেক্সট সেটআপ করব। এই যে যদি ইন্টারেস্টেড হন, তাহলে আপনার কিছু তথ্য দিতে হবে, কোশ্চেন অ্যান্সার করতে হবে, এটা আমরা এখানে দেখব। সো এখানে দেখুন, এই যে পুরো ইন্টারফেসটা এরকম। আমরা উপর থেকে দেখে আসি, অ্যাড এ কোশ্চেন। অ্যাড এ কোশ্চেন দিলে আপনি এগুলো একটু পরে দেখি, আমরা সহজটা আগে একটু দেখি। ডেসক্রিপশন, তাই তো? ডেসক্রিপশন দিলে প্লিজ
PLEAC, please fill in the form, fill in the form। এই যে দেখুন ডেসক্রিপশনটা এখানে উঠতেছে। তাহলে কি কি লাগবে আমাদের? নাম, ইমেল, এই যে অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আমরা সব পেতে পারি। কন্ট্যাক্ট ইনফোতে গেলে ফোন নাম্বার, অ্যাড ক্যাটাগরি থেকে কন্ট্যাক্ট ইনফো, ফোন নাম্বার। তাহলে দেখেন এই যে ফোন নাম্বার চলে আসছে, এই যে ফোন নাম্বার। সো আবার অ্যাড ক্যাটাগরিতে যে ইউজার ইনফরমেশন সব আছে, ডেমোগ্রাফি কোশ্চেন, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, রিলেশনশিপ স্ট্যাটাস, ওয়ার্ক ইনফরমেশন, সে কোথায় কাজ করে, এখন করে কিনা, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আমরা চাইতে পারি, তবে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, ঠিক আছে? এটা বাইরের দেশের জন্য, এটা নাই বাংলাদেশে। সো আপনার যা যা লাগবে কন্ট্যাক্ট থেকে, আপনি অ্যাড্রেসটা নিতে পারেন, স্ট্রিট অ্যাড্রেস, এই যে। তাহলে আমরা নাম, ইমেল, ফোন নাম্বার নিয়েছি। এবার দেখেন আমাদের নামটা নিচে, ইমেলটা উপরে। হ্যাঁ, এটা কেমন না? সো আমরা এইখান থেকে ধরে এটাকে উপরে নিয়ে যেতে পারি। ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, এইভাবে করে আমরা মুভ করতে পারি। তাহলে আমাদের ফর্মটা এরকম হয়ে গেল। মানে সেকেন্ড পেজে একজন ভিজিটর ঢুকলে, এটা কিন্তু সেকেন্ড পেজ, 4টা পেজ এখানে। এখানে একজন ভিজিটর ঢুকলে এইভাবে সে দেখতে পারবে ফুল নেম, ইমেল, ফোন নাম্বার ইত্যাদি। আচ্ছা, আর অ্যাড এ কোশ্চেন, আপনি যদি কোনো কোশ্চেন অ্যাড করে দিতে চান, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে এইখানটা প্রথম পেজে যে হ্যাভ ইউ এনি ল্যাপটপ, এটা আপনাকে থিঙ্ক করতে হবে, ঠিক আছে? আপনাকে ভাবতে হবে যে আপনি এখানে কি কি সেট করবেন। তার বিজনেস নিয়ে স্টাডি করে আপনাকেই ফর্মটা বানাইতে হবে। সে কিন্তু বিশেষ কোনো তথ্য মানে এইভাবে লিখে দিবে না, বাট তার বিজনেসে থাকবে হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন, CONNECTION, আপনার কি কোনো ইন্টারনেট কানেকশন আছে? কারণ আমাদের মার্কেটিং শিখতে গেলে কি ইন্টারনেট লাগবে। সে বলবে কি ইয়েস অর নো, একটা অ্যান্সার দিবে। দেন আপনি আবার যেতে পারেন শর্ট অ্যান্সারে, হ্যাভ ইউ এনি ল্যাপটপ অর ডেস্কটপ, হ্যাভ ইউ এনি ল্যাপটপ অর ডেস্কটপ, আপনার কি কোনো ল্যাপটপ এবং ডেস্কটপ আছে? ও আচ্ছা, সরি, দুঃখিত, এটা আমাদের হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, শর্ট আনসার। আচ্ছা, এখানে হ্যাভ ইউ এনি ল্যাপটপ কানেকশন, এটা প্রিভিউ আসেনি, আসছে নেক্সট পেজে আসছে। এই যে হ্যাভ ইউ এনি ল্যাপটপ ও ডেস্কটপ কানেকশন। সো এইভাবে করে আপনি কোশ্চেন সেট করে দিতে পারেন। সো এইভাবে আপনি আরও কোশ্চেন দিতে পারেন, মাল্টিপল চয়েস, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অর্থাৎ রিলেটেড দিবেন। এটা তো র্যান্ডম দেখাচ্ছি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, ফেভারিট কালার। এখানে আপনি দুইটা অ্যান্সার দিয়ে দিবেন, সো ইয়েস অর নো। আবার আপনি এটাও করতে পারেন যে হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, ইয়েস অর নো, হ্যাভ ইউ এনি ইন্টারনেট, ইন্টারনেট কানেকশনস। আপনি জাস্ট সব কমপ্লিট করে দিবেন, সে শুধু টিক মার্কস দিবে, ইয়েস অর নো। হ্যাঁ, হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন, সে যে কোনো একটা সিলেক্ট করবে। ওকে, সো আমরা সব রকম ভাবে করতে পারি, জাস্ট আমরা দেখে রাখি। এটা হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস দিলে এরকম অপশন আসবে। সো এটা কিন্তু আবার 6-এ চলে গেছে। হ্যাঁ, আমরা যে একটা একটা করে পেজ অ্যাড করতেছি, এখানে পেজগুলো বেড়ে যাচ্ছে। সো এইভাবে আরও কিছু আছে, মাল্টিপল কন্ডিশনাল, এগুলো জাস্ট একটু অ্যাপ্লাই করে দেখে রাখতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, বাট দেখে রাখাটা ভালো। লাইফে একবার প্র্যাকটিস করে রাখবেন, ঝামেলা শেষ। আচ্ছা, এটা একটি ইরর দিয়ে দিছে, কন্ডিশনাল সেট করিনি, তাই আমরা এটা ডিলিট করে দিলে ইরর চলে যাবে। আচ্ছা, এবার নেক্সটে চলে যাই, প্রাইভেসি পলিসি। আপনার একটা প্রাইভেসি পলিসি আছে, তাই না? আপনি যে মার্কেটিংয়ে আসবেন, আমাদের মার্কেটিং সার্ভিস নেবেন, যে ভর্তি হয়েছেন, টাকা ফেরত যাবে না, এরকম একটা প্রাইভেসি পলিসি। সো এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সেটা খুঁজবেন, খুঁজে বের করবেন প্রাইভেসি পলিসি লিঙ্ক, অথবা ক্লায়েন্টের কাছে চাইবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ওকে, আর যদি নাই পান, এখানে একটা লিঙ্ক প্রোভাইড করতেই হবে। সেক্ষেত্রে যদি না পান, কোনো অপশন নাই,
এইরকম স্টেজ আমি করছি, সেক্ষেত্রে ফেসবুকের পেজের লিঙ্কটাই শেয়ার করে দিবেন। ওকে, কারণ প্রাইভেসি পলিসি লিখতে আবার অনেকভাবে করা যায়, গুগল ডক ফাইলে লিখে আপনি এইখানেও শেয়ার করতে পারেন, সবভাবে করা যায়। কিন্তু দেখা যায় একটা অ্যাড চালাইতে গেলে আসলে এত কিছু একজন অ্যাড ম্যানেজার ম্যানেজ করবে না। আপনি চাইবেন ঠিক আছে, তার রেডি থাকলে দিয়ে দিবেন, না থাকলে আর কি করা যাবে সেখানে। সো লিঙ্ক আমরা এখান থেকে লিঙ্কটা এনে দিয়ে দিলাম, প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক, এখানে লিঙ্কটা দিতেই হবে। যদি না পান, ইউ ক্যান নট পলিসি লিঙ্ক গো ডাইরেক্টলি পিডিএফ জেপিজি, অর্থাৎ আপনি ছবি আকারে দিতে পারবেন না, লিঙ্ক আকারে দিতে হবে, এটা বোঝাইছে। আচ্ছা, লিঙ্ক টেক্সট এখানে আমি যখন লিখবো এখানে চেঞ্জ হয়ে যাবে, PRIVACY, প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি পলিসি নিচে চেঞ্জ হয়ে গেল। কাস্টম ডিসিমিলার, এখানে আপনি চাইলে নিচে কিছু লেখা দেয় না, এখানে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে যে মাস্ট হ্যাভ এ ল্যাপটপ এরকম দিতে পারেন, মাস্ট নিড এ ল্যাপটপ টিওপি এরকম কিছু দিয়ে দিতে পারেন। এটা জাস্ট আপনাকে আইডিয়া করে নিতে হবে, আপনার বিজনেস অনুযায়ী আপনাকে আইডিয়া করতে হবে। টাইটেল টেক্সট ডিসিমিলার রিকোয়ার্ড এখানে, আচ্ছা সরি, কাস্টম ডিসিমিলার হচ্ছে এফএকিউ টাইপের, অনেকটা নিজে কোশ্চেন করবেন নিজে অ্যান্সার করে দিবেন, একদম ইজি। সব সাইটে কিন্তু এটা লাগবেও না, বাট এটা দেখে রাখেন। লেটস সি, এরপর হচ্ছে রিভিউ স্ক্রিন। এই যে আমরা হায়ার ইন্টেন্ট সেট করছিলাম না প্রথমে, এই যে ফর্ম টাইপ থেকে, এই জন্য রিভিউ স্ক্রিনটা আসছে। আমরা যদি এখন নেক্সটে যাই, রিভিউ স্ক্রিনটা কি আসলে, এই যে দেখেন রিভিউ স্ক্রিনটা হচ্ছে আমাকে সব কিছু, এই যে রিভিউ ইওর ইনফো, আমার নাম, ইমেল, ফোন নাম্বার আবার রিভিউ করতে বলতেছে, এই জন্য ঠিক আছে। এই জন্য আমরা হায়ার ইন্টেন্ট সেট করব, যাতে যারা ফিল আপ করবে তাদের আরেকবার ওয়ার্নিং দেয় যে আপনি বুঝে ফিল আপ করেন, কারণ আমাদের লিডগুলো কি এক্সপেন্সিভ না, লিড যারা দিবে, লিড ফর্ম চালাইলে বুঝবেন এটা একটু এক্সপেন্সিভ ওয়েতে কাটে, খুব বেশি এক্সপেন্সিভ না, তারপরে বাংলাদেশ প্রেক্ষাপটে একটু এক্সপেন্সিভ। সো এই জন্য আপনার আরেকবার রিভিউয়ের সুযোগ রাখবেন, যাতে অযথা লিড এরা ফিল আপও না করে, আমাদের টাকাও না কাটে ইত্যাদি। সো এই জন্য হচ্ছে আমরা হায়ার ইন্টেন্ট, এই যে ফর্ম টাইপ থেকে, ফর্ম টাইপে আমি দেখাই যে হায়ার ইন্টেন্ট সেট করছিলাম, এই যে এই জন্য হায়ার ইন্টেন্ট দিব। আর মোর ভলিউম দিলে এই রিভিউ স্ক্রিনটা আসবে না, এইটুকুই। দেন এখান থেকে নেক্সট দিলে এন্ডিং। ওকে, সো এখান থেকে আপনি প্রিভিউ করে দেখতে পারেন। আমরা এন্ডিংয়ে চলে যাই। নেক্সটে যে মেসেজ ফর লিড, থ্যাঙ্কস ইউ আর অল সেট, থ্যাঙ্কস দিস ইজ কমপ্লিট। আপনি এখানে জাস্ট লাস্টে কিছু লিখে দিবেন, দিস ইজ কমপ্লিট। এটা যদিও কোনো মিনিং হয় না। ডিসক্রিপশন, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট ফ্রম নাও। হ্যাঁ, আমাদের যদি ওয়েবসাইট না থাকে, সো হ্যাভ ইউ এনি ইনকোয়ারিজ প্লিজ কল আস। হ্যাঁ, আমরা বলবো কি ইউ ক্যান কল আস, কল নাও, এটা বলে আমরা আমাদের নাম্বারটা শেয়ার করে দিতে পারি। তবে বেটার হয় ওয়েবসাইট ভিজিট করাইলে। ইউ ক্যান ভিজিট ওয়েবসাইট, যেটা খুশি ভিজিট ওয়েবসাইট। এডিট করা কিন্তু সহজ, কিন্তু থিঙ্কিং করাটা কঠিন হবে। আচ্ছা, অ্যাডিশনাল অ্যাকশন, এখানে আপনি যখন কল করাবেন, এখানে যে কল বিজনেস ডাইরেক্টলি এখানে দিয়ে জাস্ট আপনি নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনারা কল করতে পারবে, রাইট। আপনার যখন ওয়েবসাইটে ভিজিট করাবেন তখন এটা সিলেক্ট করে এখানে এসে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি যদি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, আমার আগের যে লিঙ্কটা কপি করে ওইটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, কল টু অ্যাকশন ভিউ ওয়েবসাইট, এই যে ভিউ ওয়েবসাইট, আমি এখানে ভিজিট ওয়েবসাইট দিয়ে দিতে পারি, ভিজিট ওয়েবসাইট, এই যে জাস্ট এইটুকু। এখানে র্যান্ডম প্রোমো কোড, আপনি কোনো প্রোমো কোড দিয়ে দিতে পারেন ওয়েবসাইটে কেনাকাটার জন্য, যে যারা লিড ফর্ম ফিল আপ করছে তারা এই কোডটা কপি করলে ওয়েবসাইট থেকে পারচেস করলে বেশ একটা অফার পাবে ইত্যাদি। অনলাইন অফার ইউআরএল, হ্যাঁ, আমরা একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব, প্রোমো কোড কি দিতে পারি, ABC123। হ্যাঁ, এই যে চেক আউট করার সময় এই কোডটা ইউজ করলে, ওয়েবসাইট থেকে এই কোডটা ইউজ করলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। সো এখানে সবগুলো অপশন রয়েছে, খুব ইন্টারেস্টিং এটা।
কিন্তু হচ্ছে এই যে যে আমি প্রথম দিকে কোশ্চেনগুলো বসাইছি, এই কোশ্চেনগুলাই মেন। আপনি যদি ঠিকঠাক কোশ্চেন বসাইতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ, মেন কাজটা শেষ। হ্যাঁ, প্রথম মানে এটা বুঝবে যে এটা আপনি কিসের জন্য ফিল আপ করতেছেন। এই কোশ্চেনগুলো আপনাকে থিঙ্কিং করতে হবে তার বিজনেসটা স্টাডি করে। এবং সবসময় যে এত কমন টপিকসে কাজ পাবেন এমন কিন্তু না, যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আসছেন ডিজিটাল মার্কেটিংয়েই কাজ পাবেন এটার গ্যারান্টি কেউ দেয়নি। সো সব হয়ে গেলে আপনি জাস্ট ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিলে আপনার ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। সো এইটার জন্য আপনার তার পেজটা ভালোভাবে A to Z আপনাকে একবার দেখে নিতে হবে। এই যে ইওর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, রিভিউ ইওর লিডস, রিড, আচ্ছা এটা ঠিক আছে। তো এইভাবে করে আপনার এই যে ফর্মের ক্রিয়েশন তারিখ, আপনার নামটা দেয়া থাকবে ইত্যাদি। সো এইভাবে করে এখন যারা সাইন আপে ক্লিক করবে তারা আপনার এই রিসেন্ট যে ফর্মটা বানাইছেন সেটা দেখতে পারবে। আবার এখান থেকে ফর্ম ডুপ্লিকেট করা যায়, যে আপনার একই তথ্য থাকবে, ছোটোখাটো চেঞ্জ, নাম্বারটা চেঞ্জ হবে, দু একটা কথা চেঞ্জ হবে, তাইলে আর নতুন করে বানাইতে যাবেন না, ডুপ্লিকেট করে নেবেন। ওকে, লিড ডেলিভারি ট্র্যাকিং এগুলো জাস্ট লাগছে না এই মুহূর্তে আমাদের। আচ্ছা, এই যে আমাদের পুরো ফর্মটা হবে এরকম, মেসেঞ্জারে এরকম দেখাবে। আমরা যদি এটা নেক্সট যাই, দেখেন এই যে হ্যাভ ইউন ইন্টারনেট কানেকশন, 2 নম্বর ল্যাপটপ, এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো দেওয়া হয়ে গেল। তারপরে আমাদের আবার রিভিউ করতে বলতেছে ফর হায়ার ইন্টেন্টের জন্য, দেন আমাদের কি বলতেছে থ্যাঙ্কস, একটা কোডও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অ্যাড সেট করা সহজ, কিন্তু আপনি কোশ্চেনগুলো যত স্পেসিফিক সুন্দর স্ট্যান্ডার্ড করতে পারবেন আপনার লিড ফর্মের মান তত বাড়বে। আর লিড ফর্ম দিলে এই লোকেশনগুলা, তারপরে আপনার বাজেটগুলা, অডিয়েন্সগুলা খুব সূক্ষ্মভাবে টার্গেট করবেন, কারণ এক একটা লিডে বেশ একটা অ্যামাউন্ট চলে যায়। সো লিড, হ্যাঁ ঠিক আছে, এটা আপনার করতে হবে। এই দেখেন মেসেঞ্জারও লিড ফর্মটা এরকমভাবে আসবে মেসেঞ্জারে। এই যে আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং কোর্স, হোয়াট ইজ ইউর ইমেল, হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। হ্যাঁ, এই যে এইভাবে করে আমরা অনেক সময় মেসেঞ্জারে দেখি অটো বোট রিপ্লাই করে এরকম, থ্যাঙ্কস অল সেট, ভিজিট সাইট, দ্যাটস ইট, এইটুকু। ওকে, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই একটা পেজের আন্ডারে কি অনেকগুলা অ্যাড ম্যানেজার করা যায় নাকি একটাই করতে হয়? একটা পেজে অ্যাড ম্যানেজার না, অ্যাড ম্যানেজারে পেজ? যেমন আমি একটা ক্রিয়েট করলাম অথবা অন্য জায়গা থেকে। আচ্ছা, আগে লিড নিয়ে কোশ্চেন থাকলে সেটা করেন, তারপর আমরা অন্য টপিকসে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে লিড চালালে এই অ্যানসারগুলো লিডের যারা ফিল আপ করবে, ট্রেনিং পারপাস অথবা কোনো, জি জি জি, এই পারপাসে ইউজ করব। আমি আপনার কথা বুঝি, এখানে আপনার কথা কেটে গেছে অনেক। আচ্ছা, আমি আসতেছি, ওয়েট। আচ্ছা, আমরা তো লিড ফর্মটা ফিল আপ করলাম, লিড অ্যাড চালালাম, এবার রেজাল্ট কই পাবো, তাই না? রেজাল্ট বা লিড যারা পূরণ করছে তাদেরকে কই পাবো? তাদেরকে এখানেই পাওয়া যাবে। রেজাল্টে এসে এখানে একটা এক্সেল ফাইলে দেখবেন ওরা আপনাকে লিড দিয়ে দিবে। আমার কাছে ছিল, আমি মেবি ওটা ডিলিট করেছি একটু আগেই, আপনাদের ক্লাস নেওয়ার আগে ভুলবশত করে ফেলছি, আমি দেখি এটা আছে কিনা। এইখানে একটা এক্সেল ফাইলের লিংক আসবে, ওই এক্সেল ফাইলে ঢুকলে আপনি লিডগুলো পেয়ে যাবেন। মেসেজ কনভার্সন, ম্যাম এই যে অ্যাড ম্যানেজারটা আপনারা চালাচ্ছেন, এটা অনেকগুলা পেজ হচ্ছে এই অ্যাড ম্যানেজারের আন্ডারে কি চলতেছে? রাইট। আমি ওইটাই বলছিলাম যে একটা পেজের আন্ডারে কি হচ্ছে একাধিক অ্যাড ম্যানেজার কাজ করতে পারে পেজের কিনা? আন্ডারে অ্যাড ম্যানেজার থাকে না, অ্যাড ম্যানেজারের আন্ডারে পেজ থাকে, মানে অ্যাড ম্যানেজার। ও জি জি, বুঝতে পারছি। ও
পেজ তো পেজ সিঙ্গেল, এই যে লিড দেখেন, এই যে একটা লিড চালানো হয়েছিল 6টার মতো এখানে আসছে, আর একটা যেন কয়টা 12টা, এই যে আরেকটা ছিল। হ্যাঁ, এই যে এক্সেল ফাইল, এইভাবে করে আপনার রেজাল্টটা আসবে অন ফেসবুক লিডস। এইখানে ক্লিক করলে হ্যাঁ এটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড, হ্যাঁ এটা এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড সিএসভি ফরম্যাট, আমরা জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড শেষ। ডাউনলোড কি হয়নি? এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে মাত্র ডাউনলোড হলো। হ্যাঁ এই যে এক্সেল ফরম্যাটে আমাদের দিয়ে দিছে। সো এইভাবে করে আপনি কতগুলা লিড মানে কতগুলা মানুষ ফর্ম পূরণ করছে সেটাও পাবেন। অ্যান্ড পার লিড কত, $1.31 পার লিড, মানে একজন পূরণ করলে আমাদের প্রায় $1.5 মতো কাটা যাচ্ছে। সো $10 আমরা 10টা লিড পেতে পারি, তাই না? সো 10টা লিড থেকে আবার আমাদের একটা সেল আনলে আমাদের লাভ বেশি, ডিপেন্ডস অন প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদি। সেই জন্য লিড চালানোর সময় আপনাকে অবশ্যই অডিয়েন্স কন্ট্রোল এবং লোকেশন কন্ট্রোল ভালোভাবে করে রাখতে হবে, আদারওয়াইজ খুবই ঝামেলায় পড়বেন। আচ্ছা, এই যে এখানে সব সাজিয়ে গুছিয়ে চলে আসবে। এটা ডেট অফ বার্থ, ফুল নেম, এটা আসতেছে না, এটা আসলে আগের তো এই জন্য ডিস্টার্ব দিচ্ছে মেবি। এটা এই যে ছিল, এই এক্সেল ফাইলটা আমার কাছে ছিল, আমি এটাই আসলে ডিলিট করে দিছি একটু। এই যে এখানে দেখেন আপনি নাম পেয়ে যাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন, সব এখানে সিরিয়াল করে থাকবে। দ্যাটস ইট। তাহলে বুঝছেন লিডারটা কিভাবে রেজাল্ট দেখা যাবে। এটা কিন্তু অনেক জি জি ভালো হলো যে লাইভ ক্লাসে সবাই এগুলো কিন্তু দেখতে পারতেছেন, কারণ আপনি একটা অ্যাড চালাইলে আপনার তো এখানেও ধরেন 5টা অ্যাড চালাইলে $50 খরচ হইতো, তাই না, একটা এক্সপিরিয়েন্স করতে গেলে। সো আপনি কিন্তু সেই সুবিধাটা পাচ্ছেন। সো এইভাবে করে আপনি যে কোনো লিড এখান থেকে ডাউনলোড করলে এক্সেলে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে রেজাল্ট পর্যন্ত আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু দরকারি। এগুলো আমরা যখন শিখছি আমাদের কিন্তু এই রেজাল্ট দেখার সৌভাগ্য হয়েছিল না, এটা আমার স্পষ্ট মনে আছে। তো যাই হোক, আচ্ছা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখানে প্রচুর পেজ থাকে, আমার যত ক্লায়েন্ট আছে সব নিয়ে আসি। আরও একটা অ্যাড ম্যানেজার 2টা ছিল, আবার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থেকেও চালায়, এটার কোনো ঠিক নেই, যখন যেটা মনে চায়। স্পেন্ড এটা এরকম হয়ে গেছে। যাই হোক, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর হচ্ছে প্র্যাকটিস করবেন, আর নির্দিষ্ট নিশ ধরে প্র্যাকটিস করবেন। যেমন আইএলস এর জন্য আপনারা লিড বানাবেন, আইএলস এ কেমন প্রশ্ন হতে পারে, আইএলস কোচিং সেন্টারে ভর্তির সময় কি কি কোশ্চেন আসতে পারে, বা কোনটা জানার দরকার হয়, সেটা আপনারা করবেন। চিন্তা করে আইএলস এর জন্য লিড ফর্ম বানাবেন, অডিয়েন্স রিসার্চ করবেন এবং লোকেশন ঠিকভাবে টার্গেট করবেন, কারণ লিডে আমাদের একটু কস্টলি অন্যগুলোর থেকে, এই জন্য আমরা লিডে সতর্ক থাকবো। আর শুরুতে কিন্তু লিড অ্যাড দেবেন না, এটা কোনো পেজের জন্যই রিকমেন্ডেড না। অযথা ক্লায়েন্টের টাকা কাটবে আর আমার মতো আমি থাকবো, এটা কোনো অ্যাড ম্যানেজারের দায়িত্ব না। হ্যাঁ, তাইলে আপনার এই রিপিট কাস্টমার হবে না। অ্যাড ম্যানেজারে প্রচুর রিপিট কাস্টমার থাকে। আচ্ছা, এমডি কাউসার সাহেব কিছু বলবেন, বলেন। জি ম্যাম, বিজনেস ম্যানেজার ভেরিফাই না করে কি শুধুমাত্র অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান করা যায়? জি, বিজনেস আর ডলার আপনার বেশ ডলারে কোনো সমস্যা নেই, বাট নিজেরটাই তো ভেরিফাই করে না। এটা ভেরিফাই করতে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে বিভিন্ন ডকুমেন্টস লাগবে, লিগ্যাল ডকুমেন্টস, এরপরে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আর এটা বর্তমানে একটা বাগ আসছে, প্রবলেম। হ্যাঁ, বারবার ভেরিফিকেশন করতে চাই, এটা খুবই মেজাজ খারাপ করে আসলে। এই যে এটা খুব ঝামেলা করে, এটা রিসেন্ট এটা একটা প্রবলেম ওদের। ভেরিফিকেশন না করেও অ্যাড চালানো যাবে, অ্যাড ম্যানেজার ভেরিফিকেশন করলেই আপনি অ্যাড চালাতে পারবেন, ভোটার আইডি সাবমিট করলেই অ্যাড চালানো যাবে, আর কোনো কাজ নেই। আর বিজনেস ম্যানেজার বলেন তো, পিকজেল ক্যাটালগে যখন অ্যাড চালাবেন অ্যাডভান্সে, তখন তাতে করে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট মিনিমাম ভালো থাকতে হয়, নাহলে আপনি শিখে থাকেন, আপনি নিজে শিখে কনফিডেন্ট থাকেন, ক্লায়েন্ট আসলে কাজ করবেন।
আর আপনি ফেসবুক মার্কেটিং এ জাস্ট অ্যাড, প্রফেশনাল অ্যাড শিখলে আপনি যে কোনো ভাবে আর্নিং সচল রাখতে পারবেন, এটাই। জি, আর কার্টে কিভাবে ডলার ইনভেস্ট করব? ব্যাংকে গিয়ে করতে হবে। প্রিপেড কার্ড নিলে আপনি $100 খরচ করতে চান, $100 আগে দিয়ে আসবেন, $100 সমপরিমাণ টাকা ওরা আপনাকে ডলারে কনভার্ট করে দিয়ে দিবে। ব্যাংকে থাকা অবস্থায় দিবে নাকি পরে? যেদিন চালাবেন ওই দিন দিয়ে আসবেন। আজকে $100, কালকে $100 দিয়ে আসবেন, আবার কালকে $100 খরচ, মানে যে মোবাইলের মতো খরচ হয়ে গেলে আবার লোড করবেন, এটাই। জি ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমরা নেক্সট, এটা আপনারা প্র্যাকটিস করবেন আইএলস দিয়ে। আইএলস কোচিং সেন্টারে ভর্তির সময় কি কি তথ্য লাগে, কোচিং সেন্টার কি কি জানতে চাইতে পারে, এটা আপনারা থিঙ্কিং করবেন। আইএলস গুগল যেভাবে হোক ওইটা ঘুরে দেখাবেন। অ্যাপ প্রমোশন দেখবো, সেলস। সেলস হচ্ছে আমরা পিকজেল ছাড়া সেলস দেখে লাভ নাই, অযথা। সো নেক্সট ক্লাসে আমরা একটু পিকজেলের দিকে একটু শিফট করতে পারি। ওকে, আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা এখানে অফ করতে চাচ্ছি। আর প্রথম দিকে কিন্তু বেশ স্লো যাওয়া হচ্ছে, বেশ ডিটেলসে বুঝিয়ে। সো এই কাজগুলো আপনাকে বুঝতে হবে। অ্যাটলিস্ট ফেসবুক অ্যাডস কিন্তু আপনার যে কোনোভাবেই হোক ধারণা রাখতে হবে, কারণ ফেসবুক মার্কেটিং এটুক পর্যন্তই, এখান থেকে আর্নিং পসিবল, এইটুক থেকে আর্নিং পসিবল। এরপরে পিকজেল সেটআপ আরও অ্যাডভান্স কাজ করতে গেলে আপনি শিখতে পারেন, তাই না? কিন্তু ওইরকম অ্যাডভান্স ক্লায়েন্টও দরকার হবে যে আপনি আপনার শেখাগুলো অ্যাপ্লাই করবেন। এটা মানে ক্লায়েন্টের ঝামেলাটা আরও পরে আসবে, সেটা আরও অন্যরকম। সো অ্যাডগুলো জানতে হবে, অ্যাটলিস্ট অ্যাড জানলে আপনি কাজ করে চলতে পারবেন, এটাই। আপনার নক থাকবে প্রথমে অল্প টাকা, এগুলো নক থাকে, যাই হোক, স্কিলটা ডেভেলপ করেন। ওকে, তাহলে মেবি কোশ্চেন নেই, আমরা